শুনেন, মুআমালাতের বেশ কিছু জায়গা আছে, সেটা বৈধ কিনা প্রথমে সেটাই দেখা দরকার। হ্যাঁ, আমাদের যে সামাজিক বিভিন্ন কাজকর্ম আমরা করি, বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত, ব্যবসা বাণিজ্য করি, সামাজিক দায়িত্ব পালন করি, রাজনৈতিক দায়িত্ব পালন করি, এগুলোর প্রত্যেকটা ইভেন্ট শরিয়ার মানদণ্ডে বৈধ কিনা প্রথমে সেই বিচারটা আমাদের দরকার। হ্যাঁ, কারণ এখানে মুআমালাতের বিষয় তো, মানুষ যা ইচ্ছা তাই করে, যেমন ইচ্ছা তেমনই করে। ভোটের ক্ষেত্রে দেখেন যে তার জন্য এমন হেন কোনো কাজ নেই যা তারা করে না, ঠিক না? মাস্তান লাগায়, পিস্তল, গুলি, হত্যা, খুন, রাহাজানি, দিনের ভোট রাতে, কোনটা বাদ রেখেছে বলেন, তাই না? অতএব সব কিছুকে একদম জায়েজ বলা এটা যেমন ভুল, আবার সব কিছুকে একদম হারাম বলা দলিল ছাড়া, হুজ্জত কায়েম ছাড়া, ডিসকাশন ছাড়া, এটাও ভুল। ভোটকে কমপ্লিটলি যে ফরম্যাটে আছে সেটাকে জায়েজ বলা এটা যেমন ঠিক নয়, একদম কমপ্লিটলি হারাম বলা এটাও ঠিক নয়। ভোট মানে হচ্ছে মতামত। আমরা মসজিদে যদি মতামতের ভিত্তিতে আমরা মসজিদ কমিটি নির্বাচন করি, জায়েজ আছে, এবং এটাও ভোট। ইসলামে যে আহলুল হাল্লুল আকদ, যেটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচনের ক্ষেত্রে হয়েছিল 6 জনের মতামত, এটাও ভোট। আবার পাশ্চাত্যের ভোটিং পদ্ধতি, ওটাও ভোট। এবং কোনো সরকারের বাংলাদেশে যে দুর্নীতিযুক্ত ভোটের পদ্ধতি, এটাও ভোট। পরিস্থিতি ভেদের হুকুম হবে। সৌদি আরবের ইসলামিক কাউন্সিলের শায়েখদেরকে মক্কার প্রশ্ন করা হয়েছিল, নিউ ইয়র্কে আমাদের কাউন্সিলর নির্বাচনে মুসলিম প্রার্থীকে আমরা ভোট দিতে পারি কিনা। তারা বলেছিলেন এর মধ্যে যদি মুসলিম কমিউনিটির স্বার্থ থাকে এবং শরিয়া লঙ্ঘন না থাকে তাহলে পারবেন। তাহলে যারা ভোটকে একদম হারাম করে দিচ্ছেন এটাও ভুল, এবং যারা সব কিছুকে হালাল করে দিচ্ছেন এটাও ভুল। তো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কি করণীয়? যিনি এই প্রশ্ন করেছেন আমাকে, তিনি ভুল করেছেন। বাংলাদেশের পুরো সলিউশন কি আমার হাতে? এখানে উলামায়ে কেরামদের বিশাল রোল আছে। এদেশের মুহাক্কিক উলামায়ে কেরামদের উচিত এই বিষয়গুলো মাহফিলে এরকম ফতোয়াবাজি না করে এটাকে সুন্দর মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে কোন জায়গায় মতামত দেওয়া যাবে, কোন জায়গায় দেওয়া যাবে না, এটা ঠিক করা। শব্দের ব্যবহারের ক্ষেত্রে অনেক পরিবর্তন আছে। এই সমস্ত জায়গায়ও আমরা একদম জেনারেলাইজ করে ফেলি, কমনলি হয় হালাল অথবা হারাম একটা উত্তর দিয়ে ফেলি, এটাও করা যাবে না। ইসলামে মানুষের অধিকার স্বীকৃত। অতএব প্রত্যেকটা শব্দ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আমাদের খুব সুচিন্তিত দেওয়া উচিত। ভোট, রাজনীতি, বাংলাদেশের মুসলিম দলগুলো কিংবা অন্যান্য যে সংগঠনগুলো আছে অরাজনৈতিক, হ্যাঁ, বিভিন্ন যে সংগঠনগুলো আছে, এগুলো সম্পর্কে আসলে মোটা দাগে হেলাফেলা করে বক্তব্য দেওয়াটা ঠিক না। এক্ষেত্রে যেমন যারা কোরআন সুন্নাহর বিশুদ্ধ মানহাজ যারা ফলো